এই প্রসঙ্গে আমি একটা খুব অদ্ভুত জিনিস আমরা দেখেছি, সেটা আমি নতুন প্রজন্মকে জানাতে চাই। সেটা হচ্ছে যে যারা বিদেশি, এদেশি নয়, তাদের মধ্যে আমাদের দেশের মানুষকে সেবা করার একটা অদ্ভুত প্রবণতা, বিশেষ করে তাদের মধ্যে যারা শিশু, বালক বালিকা, তারা অদ্ভুতভাবে এগিয়ে আসছে বিভিন্ন চ্যারিটির কাজে। তারা যে কি অদ্ভুত উপায় অবলম্বন করেছে সে ভাবলে আশ্চর্য লাগে। যেমন কিছু শিশু তারা নিজেদের আইসক্রিম বা চকলেট খাওয়ার পয়সা বাঁচিয়ে পয়সা জমাচ্ছে, সেই পয়সাগুলো একসঙ্গে করে একত্রিত করে তার বাবা মায়ের কাছে দিচ্ছে, সেটা তারা চ্যারিটি করে আমাদের কাছে পাঠাচ্ছে। আবার কিছু শিশু তারা বিভিন্ন রকম স্পন্সরশিপ পাচ্ছে, কেউ সাঁতার কাটছে, কেউ হয়তো দৌড়চ্ছে, কেউ বই পড়ছে, কেউ গান করছে। এইভাবে তারা স্পন্সরদের কাছ থেকে টাকা পাচ্ছে এবং সেই টাকা সমস্ত জমা করে তারা আমাদের কাছে পাঠাচ্ছে এখানকার দুস্থ শিশুদের চিকিৎসার জন্যে। তো আমি এই জিনিসটা আমার দেশের, আমার ভাই বোনদের, আমার নতুন প্রজন্মকে আমি জানাচ্ছি যে এই রকম মানসিকতা যদি ওদের হতে পারে, বিদেশিদের, তাহলে আমাদেরই বা হবে না কেন? আমাদের ঘরের পাশে, আশেপাশে এরকম অভুক্ত, দরিদ্র, অনাদরে বেড়ে ওঠা মানুষ, শিশুরা, বাচ্চারা অনবরতই আমরা যাদের দেখছি, কিন্তু আমরা তাদের চোখ ফিরে তাকাচ্ছি না তাদের দিকে। তো এই মানসিকতা যদি আমরা একটু বদলে নিতে পারি, যে আমার যা আছে আমি তার থেকে অল্প কিছু বাঁচিয়েও তার জন্য কিছুটা করতে পারি, তাহলে অনেক মানুষ, অনেক গরিব দুস্থ শিশু, রোগী, যারা চিকিৎসা পায় না, যারা লেখাপড়া শিখতে পারে না, যারা জ্ঞানের আলো দেখতে পায় না, তাদের আমরা উপকার করতে পারি। সামান্য সামান্য কৃচ্ছতা করেও আমরা বহু মানুষের উপকার করতে পারি। এই ভাবনাটা আমি চাইছি যে আমাদের দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত, উদ্ভাবিত করুক। এটাও আমার একটা ভগবানের কাছে কামনা। আজ থেকে 2 বছর আগে 2004-এ আমাদের সেবাশ্রম ভূমিষ্ঠ হয়েছিল। তো সেই 2 বছরের মধ্যে আমরা অনেকটা এগিয়ে এসেছি, অনেক সেবা আমরা দিতে পারছি, বিশেষ করে বিদেশিদের। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি, যারা এই কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বিদেশিরা, তাদের একটা নাম আছে, সেই নামটা আমি বলছি। তাদের নাম হচ্ছে হ্যাভেন, HAVEN, হ্যাভেন। হ্যাভেন হচ্ছে হেল্প এ ভিলেজ ইমার্জ নিউ। তাদের উদ্দেশ্য, পরিকল্পনাটা হচ্ছে, তাদের অবজেক্ট হচ্ছে যে একটা দুস্থ একটা গ্রামকে নতুন করে বেঁচে ওঠার একটা সুযোগ দেওয়া। এটা হচ্ছে ওদের অবজেক্ট, মিশন অ্যান্ড ভিশন। হেভেনের প্রসঙ্গে বলে রাখি যে সে দেশের জনমানস যেভাবে আমাদের দেশের মানুষের জন্যে চিন্তিত এবং আগ্রহী, সে আমাদের দেশের সাধারণ মানুষ যারা একটু ভালোভাবে জীবন ধারণ করছেন, তারা যদি এগিয়ে আসেন এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে আমরা যদি পরস্পর সহযোগিতা করি, কাজ করি, মানুষের সেবার নিজেকে নিয়োজিত করি, তাহলে আমার মনে হয় যে আমরা আরও ভালো, আরও আনন্দের সঙ্গে, আরও সুন্দর ভবিষ্যৎ একটা গড়ে তুলতে পারি।
সর্বে সন্তু সুখী ভব সর্বাস সন্তু নিরাময়। আমাদের সনাতন পন্থা, সনাতন প্রথায় বেদের আমল থেকে, এই উপনিষদের আমল থেকে এইভাবে বলা হচ্ছে যে সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে আনন্দে থাকুক। আনন্দা দেব খলবিমানি জায়ন্তে ভূতানি। আনন্দ থেকেই এই বিশ্ব সৃষ্টি, প্রপঞ্চ। তো আনন্দেই তার স্থিতি এবং আনন্দেই তার লয়। সুতরাং সেই সনাতন প্রথাকে অবলম্বন করেই আমাদের গুরু মহারাজ নানানভাবে মানুষকে সুখী করার চেষ্টা করেছেন, নিরাময় দেওয়ার চেষ্টা করেছেন, এবং এখনও সেই প্রচেষ্টা অনেক জায়গায় বলবান হয়ে রয়েছে, ফলপ্রসূ হয়ে রয়েছে। তো সাধারণ দরিদ্র মানুষের সেবায় আমি আশা করব, প্রার্থনা করব ভগবানের কাছে এবং সমস্ত জনমানুষের কাছে যে আসুন, আপনারা এগিয়ে আসুন। আমরা সকলে সমবেতভাবে পরস্পরের সঙ্গে সহযোগিতা করে হাত মিলিয়ে এই কাজকে যাতে আরও বৃহত্তর, ভবিষ্যতে আরও সুন্দর করে তুলতে পারি, চারিদিকে এই প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে পারি, যাতে আরও মানুষের ভালো হয়, আরও অগণিত জনমানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়। এই প্রার্থনা এবং এই আশা আমি আপনাদের কাছে করছি।